আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল সম্পর্কে আলোচনা করব। এই ভিডিওতে আমরা শিখব কম্পিউটার ফান্ডামেন্টাল তথা কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা। যেহেতু আমরা কম্পিউটার শেখার জন্য আগ্রহ প্রকাশ করছি, তাই আমাদের অবশ্যই কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজ থাকা দরকার। যেমন কম্পিউটার কি, কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটার জনক কে ইত্যাদি প্রশ্নের উত্তর আমাদের জানা দরকার। তো তার জন্য আমরা আজকে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি। সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাল্লাহ আপনারা কম্পিউটার সম্পর্কে বেসিক একটি ধারণা পেয়ে যাবেন। তো প্রথমেই যে প্রশ্নটি আমাদের মাথায় চলে আসে যে কম্পিউটার আসলে কি? কম্পিউটার কি? তো সেটির উত্তরটা হবে আপনার কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র যার সাহায্যে আমরা সকল প্রকার গাণিতিক সমস্যার সমাধান করে থাকি। দ্বিতীয়ত যে প্রশ্নটি আমাদের মাথায় অটোমেটিক চলে আসে সেটি হলো এই কম্পিউটার তৈরি করেছে কে বা এই কম্পিউটারের জনক কে? তাহলে আমরা উত্তর কি দিব? চার্লস ব্যাবেজ। তারপরে আমাদের মাথায় যে প্রশ্নটি চলে আসে সেটি হলো কম্পিউটার কিভাবে কাজ করে? এই কম্পিউটারটি কাজ করে কোন প্রক্রিয়ায়? সেটি কিন্তু আমাদের মাথায় প্রশ্নটা চলে আসে। তো আমার উত্তরটি হবে কম্পিউটার কাজ করে আইপিও প্রক্রিয়ার মাধ্যমে। যদিও আমরা বলে থাকি যে কম্পিউটার কাজ করে বাইনারি প্রক্রিয়ার মাধ্যমে। তো আমরা যদি ধরে নিই যে কম্পিউটার কাজ করে আইপিও প্রক্রিয়ার মাধ্যমে, তাহলে আইপিও এর পুনরূপটি কি হবে? আইপিও এর পুনরূপ হবে ইনপুট প্রসেসিং আউটপুট। এর মানে হলো আমি কোনো কিছু কম্পিউটারে প্রবেশ করলে সেটি প্রক্রিয়াকরণের মাধ্যমে আউটপুট আকারে বাইরে বের হয়ে আসে, যাকে আমরা প্রিন্ট বলে থাকি। আইপিও প্রক্রিয়ার একটি উদাহরণ দেখা যাক। ধরেন যারা ভাত রান্না করেন তারা প্রথমে পাতিলের মধ্যে চাউল দেয়। এখানে চাউল দেওয়াটা হলো ইনপুট। যতক্ষণ সময় ধরে তাতে তাপ দেওয়া হয় তারপর সেটি ভাতে রূপান্তরিত হয়। এখানে রূপান্তরিত হওয়াটা হচ্ছে প্রসেসিং। যখন মাতের যখন ভাতের মার বা ভাত অন্য পাত্রে ঢেলে রাখা হয় তখন সেটি হবে আউটপুট। ঠিক একই প্রক্রিয়ায় কম্পিউটার কাজ করে। আমরা ইনপুট দিলে কম্পিউটার প্রক্রিয়াকরণের মাধ্যমে সেটিকে আউটপুট দেয়। যদি আমরা ইনপুট না দেই কম্পিউটার আমাদেরকে আউটপুট দেবে না। তো উপরে আলোচনা থেকে আমরা অবশ্যই বুঝতে পারলাম যে ইনপুট এবং আউটপুট কি। এখন আমরা জানব কম্পিউটার কয়টি বাহ্যিক অংশ নিয়ে গঠিত। কম্পিউটার কয়টি বাহ্যিক অংশ নিয়ে গঠিত এবং এর মধ্যে কোনটি ইনপুট ডিভাইস এবং কোনটি আউটপুট ডিভাইস? কম্পিউটার মূলত কিবোর্ড, মাউস, মনিটর, সিপিইউ বা পিসি এই ৪টি বাহ্যিক অংশ নিয়ে গঠিত। এদের মধ্যে কোনটি কোন ডিভাইস তা আমরা এখন জানার চেষ্টা করব। আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে কিবোর্ড। কিবোর্ডের মাধ্যমে আমরা যেহেতু কোনো লেখা বা প্রতীক কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই, সেহেতু কিবোর্ড হবে একটি ইনপুট ডিভাইস। আমি যদি ইনপুট ডিভাইসের সংজ্ঞা দেই তাহলে সংজ্ঞাটি হবে এরকম যে ডিভাইস বা যন্ত্রের সাহায্যে আমরা কোনো তথ্য কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই তাকে ইনপুট ডিভাইস বলে। যেহেতু আমরা কিবোর্ডের সাহায্যে কোনো লেখা কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই সেহেতু কিবোর্ড হবে একটি ইনপুট ডিভাইস। একইভাবে মাউসের সাহায্যেও আমরা কোনো ডকুমেন্ট বা কোনো কিছু কম্পিউটারের ভিতরে প্রবেশ করাই সেহেতু মাউস হবে একটি ইনপুট ডিভাইস। মনিটর যেহেতু
যেহেতু মনিটর আমাদের সামনে কোনো লেখা বা কোনো ছবি প্রকাশ করে, সেহেতু মনিটর হবে একটি আউটপুট ডিভাইস। তারপর আমাদের সামনে চলে আসলো সিপিইউ। সিপিইউ এর পুনরূপ হলো সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এর বাংলা অর্থ হবে কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ একক। সিপিইউ এর মাধ্যমে সকল প্রকার প্রসেসিং বা প্রক্রিয়াকরণের কাজটি সম্পূর্ণ করা হয়। তারপর আমাদের সামনে চলে আসলো প্রিন্টার। যদি আমরা প্রিন্টার এবং স্ক্যানারের কথা বলি, তাহলে কোনটি কোন ধরনের ডিভাইস হবে, অর্থাৎ কোনটি আউটপুট এবং কোনটি ইনপুট ডিভাইস হবে। আমরা জানি প্রিন্টারের মাধ্যমে কোনো ডকুমেন্ট আমরা প্রিন্ট করে বাইরে বের করি, সুতরাং প্রিন্টার হবে একটি আউটপুট ডিভাইস। স্ক্যানার কি ডিভাইস হবে? তাহলে আমরা জানি যে স্ক্যানের মাধ্যমে আমরা কি করি, কোনো ডকুমেন্ট স্ক্যান করে বা কোনো ছবি, কোনো সিগনেচার স্ক্যানিং করে কম্পিউটারের ভিতরে কি করি, প্রবেশ করাই। তাহলে আমাদের স্ক্যানার হবে একটি ইনপুট ডিভাইস। উপরে আমরা কম্পিউটার সম্পর্কে কিছু ডিভাইসের এবং তাদের কাজ সম্পর্কে আলোচনা করলাম। এখন যদি আমি বলি যে, বলেন তো এই মূলত 4টি ডিভাইসের সমন্বয়ে কম্পিউটার গঠিত। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস কোনটি? যদিও সবগুলি প্রয়োজনীয়, তবে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনটি? একটি উদাহরণ দেওয়া যাক। যদি আমরা বলি মানুষের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রয়েছে হাত, পা, কান, নাক, গলা, চোখ, মাথা ইত্যাদি। এদের মধ্যে কোনটি সবচেয়ে বেশি মূল্যবান? এদের মধ্যে সবচেয়ে মূল্যবান কোনটি? যদিও সব অঙ্গ প্রত্যঙ্গই মূল্যবান, তারপরেও সবচেয়ে বেশি মূল্যবান আমরা কোনটিকে বলতে পারি? উত্তর হবে মাথা। মাথা ভালো না থাকলে হাত, পা, নাক, কান, গলা ইত্যাদি অঙ্গ দিয়ে কোনো কাজ করা যায় না। সুতরাং মাথাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। যারা পাগল তাদের হাত, পা, নাক, কান, গলা সবই আছে, কিন্তু মাথা ঠিক নাই। মাথা ঠিক না থাকার কারণে তাকে কোনরূপ মূল্য বা সম্মান আমরা করি না, বা তিনি উক্ত হাত পা দিয়ে কোনো কাজ ঠিক মতো সঠিকভাবে সম্পাদন করতে পারে না। তাই বলা হয় যে ওই হাত পা থাকা আর না থাকা একই কথা। সুতরাং মাথার মূল্য সব থেকে বেশি। ঠিক তেমনি কম্পিউটারের মধ্যে সব ডিভাইসগুলি গুরুত্বপূর্ণ, তবে তার মধ্যে পিসি বা সিপিইউ সব থেকে বেশি মূল্যবান। এবং এই সিপিইউর ভিতরে রয়েছে আরও অনেক যন্ত্রাংশ, যেমন মাদারবোর্ড, র্যাম, হার্ড ডিস্ক, কুলার ফ্যান, পাওয়ার সাপ্লাই, প্রসেসর এবং ডিভিডি রাইডার ইত্যাদি। নিচে এগুলোর চিত্রসহ নাম দেওয়া হলো, যাতে করে আমরা সহজে চিনতে পারি যে কোন যন্ত্রটির নাম কি। আমরা প্রথমে যে যন্ত্রটি দেখতে পাচ্ছি সেটির নাম হলো মাদারবোর্ড। সেটির নাম কি? মাদারবোর্ড। তারপরে আমরা যে চিত্রটি দেখতে পাচ্ছি সেটির নাম হলো র্যাম। 3 নাম্বার চিত্রটির নাম হলো প্রসেসর। তারপরটি হার্ড ডিস্ক। তারপরটি হলো সিপিইউ ফ্যান। তারপর হলো পাওয়ার সাপ্লাই। সর্বশেষ হলো ডিভিডি রাইডার। তো এতক্ষণ আমরা কম্পিউটার ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করতেছিলাম। এর মধ্যে আমরা কম্পিউটার কি, কম্পিউটার কীভাবে কাজ করে, কম্পিউটার জনকে, কম্পিউটার কোন প্রক্রিয়ায় কাজ করে, কম্পিউটারের ভিতরে কি কি যন্ত্র থাকে, ওগুলি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তো আজকে ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিওটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।